বিসিএস থেকে শুরু করে বিভিন্ন জব এক্সামে মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসে। আজকে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত কোন সংখ্যাটি মৌলিক তা নির্ণয় করার একটি মজার কৌশল শিখব। যারা বিসিএস এবং বিভিন্ন জব এক্সাম প্রিপারেশন নিচ্ছেন, আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই জাতীয় প্রশ্নের খুব সহজেই কারেক্ট অ্যান্সার করতে পারবেন। যেমন এই জাতীয় প্রশ্ন আসে, নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা জানি ১ অপেক্ষা বড় যে সকল সংখ্যার ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটি ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। এখানে এই ৪ টি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা ৯ কোনগুলো তা আমরা প্রথমে চেক করব। মৌলিক সংখ্যা না হওয়া এখানে আমি ৩ টি শর্ত লিখছি। প্রথম শর্তটি হচ্ছে সংখ্যাটি যদি ৪৯, ৭৭, ৯১ এর যেকোনো একটি হয়, তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে না। কারণ এই সংখ্যা ৩ টি ৭ দ্বারা বিভাজ্য। দ্বিতীয় শর্তটি হলো যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক বা শেষের অঙ্ক জোড় অথবা ৫ হয়, অর্থাৎ ০, ২, ৪, ৬, ৮ অথবা ৫ হলে সংখ্যাটি মৌলিক হবে না। কারণ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় তাহলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে, এবং একক স্থানীয় অঙ্ক যদি ০ অথবা ৫ হয় তাহলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। তাই সংখ্যাটি মৌলিক হবে না। এবার তৃতীয় শর্তটি হচ্ছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি মৌলিক হবে না। কারণ সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা এই ৩টি শর্ত এখানে চেক করে বের করব কোনটি মৌলিক সংখ্যা। প্রথম সংখ্যাটি হচ্ছে ৩৯, যা প্রথম শর্তের মধ্যে পড়ে না। এবার দ্বিতীয় শর্ত চেক করব শেষের অঙ্ক জোড় অথবা ৫ আছে কিনা। এর শেষের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক হচ্ছে ৯, যা জোড়ও না, ৫ও না। এবার তৃতীয় শর্ত চেক করব সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য কিনা। এর অঙ্ক দুটি হচ্ছে ৩ এবং ৯, যোগ করলে আমরা পাই ১২, যা ৩ দ্বারা বিভাজ্য। তাই ৩৯ মৌলিক সংখ্যা নয়। এবার দ্বিতীয় সংখ্যা হচ্ছে ৯১, যা প্রথম শর্তের মধ্যে পড়ে। ৯১ ৭ দ্বারা বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। তৃতীয় সংখ্যাটি হচ্ছে ৯৫, যার শেষের অঙ্ক ৫, যা দ্বিতীয় শর্তের মধ্যে পড়ে, তাই এটি মৌলিক সংখ্যা নয়। চতুর্থ সংখ্যাটি হচ্ছে ৬৭, যা প্রথম শর্তের মধ্যে পড়ে না, দ্বিতীয় শর্তের মধ্যেও পড়ে না, কারণ একক স্থানীয় অঙ্ক এখানে বিজোড়। এবার তৃতীয় শর্ত চেক করব এর অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য কিনা। ৬ ৭ যোগ করে আমরা পাই ১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়, তাই ৬৭ হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে উত্তর হবে ঘ। এবার আপনারা এই ৩টি শর্ত চেক করে নিচের কোনটি মৌলিক সংখ্যা তা নির্ণয় করুন এবং কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দিন, এবং শর্টকাট ম্যাথ শিখতে যারা পেজটি এখনো ফলো করেননি, পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।